আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ফ্রান্সের যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছিল, যেটার মাধ্যমে 64 বছরে নিয়ে যাওয়া হয়েছে রিটায়ার্ডের বয়সটা, সেটার ক্ষেত্রে ফ্রান্সোয়া বায়রু বলেছিলেন পুনরায় তিনি বিবেচনা করবেন। তিনি এখন ওটাকে প্রত্যাহার করছে। এখন তিনি বলছে 62 বছরে আর পুনরায় আনা যাবে না, কারণ আন্তর্জাতিক যে পরিস্থিতিটা রয়েছে সেটার উপর ভিত্তি করে তিনি এমনটা বলছেন, যেটা কিনা অন্য সকল পলিটিক্যাল দল একমত হতে পারছে না এই সিদ্ধান্তের সাথে। সলিডারিটি আজ ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে ৫ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা হতে যাচ্ছে 23শে মার্চ রোজ রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। রিপাবলিক চত্বরে এটা হবে। যারা কিনা স্টল দিতে চান এখনো যোগাযোগ করতে পারবেন, এবং অবশ্যই আপনারা যারা রয়েছেন অবশ্যই আসবেন আপনাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনারা চলে আসবেন। সকাল 10টা থেকে অনেক ধরনের অনেক কিছুই দেখতে পারবেন, এবং পুরস্কারও জিতে নিতে পারবেন। ওখানেতে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই প্রতিযোগিতা থাকবে এবং পুরস্কারও থাকবে। দেরি করবেন না, অবশ্যই চলে আসবেন। দেখা হবে এই 23 তারিখে। ফ্রান্সে দেখা গিয়েছে প্রায় রেকর্ড পর্যায়ে স্প্যানিওলের এবং ফ্রান্সের বর্ডার থেকে ড্রাগস ধরতে পেরেছে। 1400 কিলোগ্রাম ড্রাগস ধরেছে, যেটার মূল্য হলো প্রায় 14 মিলিয়ন ইউরো, এমনটা দেখা গিয়েছে। ব্রুনো হোতাইও ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হুমকি দিয়েছে ফ্রান্সের সরকারকে, তারা যদি আলজেরিয়ার যে ফাইলটা করা হচ্ছে সেটা থেকে যদি পিছু পা হাঁটে তাহলে তিনি পদত্যাগ দিবেন বলে তিনি জানিয়েছেন। ধর্ম শহরেতে প্রায় 800 কেজি কোকাইন ধরতে পেরেছে পুলিশ, এবং যেটা হাইওয়ে 7 সেটা থেকে ধরেছে, এবং এটা বড় ট্রাক্স যেটা রয়েছে সেখানে থেকে তারা ধরতে পেরেছে। অবশ্যই সতর্ক হবেন যদি কিনা দেখেন এমানুয়েল ম্যাক্রো আপনাদেরকে মেসেজ পাঠিয়েছে, অবশ্যই সতর্ক হবেন, কারণ দেখা গিয়েছে বিতর্কের সৃষ্টি হচ্ছে এমানুয়েল ম্যাক্রো, এবং দেখা গিয়েছে কে বা কাহারা তার নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছে মানুষদেরকে। এটা নিয়ে ইতিমধ্যে এলিজে ভবন থেকে তারা কন্টেস্ট করেছে এবং সবাইকে সতর্ক বার্তা দিয়েছে অবশ্যই সতর্ক থাকার জন্য। এমনটা দেখা গেছে যে এমানুয়েল ম্যাক্রো তিনি সারাদিনে কিছু করছে না, শুধু মেসেজই পাঠাচ্ছে মানুষদেরকে। অবশ্যই সতর্ক থাকবেন। অনজে এবং মোনাকোর আজকে ফুটবল ম্যাচ হয়েছে, সেখানেতে দেখা গিয়েছে ইফতারের সময় হয়ে গেছিল, এর কারণে লিগ আর প্রথম দেখা গিয়েছে এমনটা যে ইফতারের সময়টার জন্য কিছুক্ষণ বিরত রেখেছিল, যেটা কিনা এক ধরনের উন্নতি দেখা যাচ্ছে অবশ্যই। অন্যদিকে দেখা গিয়েছে ফ্রান্সের ব্রুনো হোতাইও তিনি বাহবা জানিয়েছে সেনেটর যারা কিনা নিষিদ্ধ করে দিয়েছে স্পোর্ট গুলোতে, যারা কিনা মাথায় কাপড় পরে মহিলারা যে খেলে সেটাকে নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে তারা ভোট দিয়েছে। এখন পর্যন্ত সেনেট এমপি যারা রয়েছে তারা ভোট দেয়নি, কিন্তু সেনেটররা ইতিমধ্যে ভোট দিয়ে এটাকে পাশ করে নিয়ে গিয়েছে। দেখা যাক পার্লামেন্ট থেকে তারা কি রায় দিয়ে থাকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।